আজ তোমাদের সাথে চিংড়ি চিকেন মোচার একটি রেসিপি শেয়ার করব। মোচা আমাদের সকলেরই ভালো লাগে, সে মোচার যাই হোক না কেন। তো এই রান্নাটি বানানোর জন্য কী কী লাগছে: চিংড়ি মাছ আর চিকেনের কিমা আর মোচা একটু রেডি করা আছে কেটে। চিকেনটাকে নুন হলুদ দিয়ে হালকা সেদ্ধ করে নিয়েছিলাম প্রেশার কুকারে। আলুকে এইভাবে 4 ভাগ কাটা, রসুন আদা, আমি রসুনটা শিলে পিষতে বসেছিলাম। এইভাবে পিষতে গিয়ে দেখলাম হচ্ছে না, শেষে থ্যাতলাতে হয়েছিল। যাই হোক, চিংড়ি মাছটাকে ভেজে নিলাম আর এখানে মাংসেতে সিটি পড়ছে, সিটিটাকে তুলে দিয়ে ছেঁকে নেওয়া হলো চিকেনটা। তারপরে এই যে মোচা আর আলুটাকে নুন হলুদ দিয়ে হালকা সেদ্ধ করতে জন্য বসাচ্ছে। এই রান্নাটা আমার শাশুড়ি মা করছিলেন, আমি করিনি। মাঝে মাঝে রোজই আমি রান্না করি, মাঝে মাঝে কেউ যদি বলে আজকে তোমার রান্নার ছুটি, দারুণ মজা লাগে। আর ওই যে জলটা ছিল, ওটা ছিল ওই চিকেন যে সেদ্ধ করা হয়েছিল সেই জলটা দিয়ে রান্নাটা হয়েছিল। আমি বাসন মাজতে চলে গিয়েছিলাম, মা এখানে রান্না শুরু করে দিয়েছিল, তাই মশলাতে ওই পেঁয়াজ আদা রসুন দেওয়া হয়ে গেছিলো। আর এই যে শেষে এগুলো দিচ্ছে, ফোড়ন দিতে ভুলে গিয়েছিল, সেই জন্য এই টোটকা হিসেবে শেষে তেল আর এই দিয়ে ফোড়ন। তোমরা ভুলে গেলে এই টোটকাটা ব্যবহার করতে পারো, কোনো রান্নায় ফোড়ন দিতে ভুলে গেলে, এমন প্রায়শই হয়ে থাকে। তো সমস্ত মশলা দিয়ে ভালো করে মা এখানে কষিয়ে নিচ্ছে। এটা কাশ্মীরি লাল লঙ্কা দিচ্ছিল। তারপর চিকেনটাকে দিল, চিকেনের পরে চিংড়ি মাছ দিয়ে এত সুন্দর কষানোর একটা সেন্ট বেরোচ্ছিলো না, মনে হচ্ছিল এটা দিয়ে রুটি খাওয়া হয়ে যাবে, এতে আর মোচা দিতে হবে না। যাই হোক, তোমরা এভাবে কখনো খেয়েছো মোচা? আমি প্রথমবারই খেলাম। আমি সাধারণত এই ছোলা ভিজিয়ে যে মোচা হয় সেইভাবে খেয়েছি। মা ডালনা বানাতো, যেদিন বানাতো প্রথমে ডালনা বাটি করে খেতাম, তারপর মুড়ি দিয়ে খেতাম, ভাত দিয়ে খেতাম, মানে এত ভালো লাগতো। আর এখানে এসে চিংড়ি মাছ দিয়ে আর ভেদে কোন টিভিতে মনে হয় দেখেছি, আমার ছেলে বায়না করছিল দেখে দেখে, তো মা এই সরঞ্জাম করে বানাতে শুরু করেছিল। অ্যাকচুয়ালি রান্না একটা আর্ট, যারা করতে ভালোবাসে তাদের খুব ভালো লাগে, যাই দাও না কেন বানাবে। প্রায় এখানে মোটামুটি এটা কষানো হয়ে গেছিলো। এখনও চিংড়ি মাছগুলো দেয়নি, চিংড়ি মাছগুলো হালকা করে ভাজা ছিল। এবার চিংড়ি মাছগুলো এখানে অ্যাড করে দেওয়া হবে। অ্যাড করে দেওয়ার পর সেটাকে ভালোভাবে মিশিয়ে মশলাগুলোর সাথে মিশিয়ে নিতে হবে, মানে চিকেনে পুরো ঝাল মশলা সব ভালোভাবে অ্যাকচুয়ালি অ্যাড হয়ে যাবে। তো এই ছিল, ধীরে ধীরে আস্তে আস্তে বেশ ভালো লাগছিল দেখতে। খেতে যত না মজা লেগেছে, রান্নার জোগাড় দেখতে বেশি মজা লেগেছিলো, তো স্বাদও এসেছিলো অসাধারণ। আর হ্যাঁ, ফোড়নে কী দেওয়া হয়েছিল সেটা তো বলাই হলো না। গোটা জিরে, লবঙ্গ, দারচিনি আর তার সাথে গোটা গোলমরিচ। সবশেষে এখানে মোচাগুলো অ্যাড করে দিয়েছিল। তারপর ভালোভাবে মিশিয়ে জল দিয়ে কিছুক্ষণ ফোটানোর পর জলটাকে একদম শুকনোভাবে মেরে দেওয়া হয়েছিল। মেরে দেওয়ার পরে এই যে দারুণ সুগন্ধ ছড়িয়েছিল। রেডি। কেমন লাগলো জানি না।